Hi students, this is Dr. অভিজিৎ দত্ত। আজকের ক্লাসটি হলো বেসিক অর্গানিক কেমিস্ট্রি। আজকের ক্লাসে আমরা দেখব হোয়াট ইজ অর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি জিনিসটা কি, ঠিক আছে? অ্যান্ড টুডেজ টপিকস আর ইন্ট্রোডাকশন টু অর্গানিক কেমিস্ট্রি, টাইপস অফ অর্গানিক কেমিস্ট্রি। তো আজকে দেখব অর্গানিক কেমিস্ট্রির কিছু ইন্ট্রোডাকশন এবং অর্গানিক কেমিস্ট্রিতে অর্গানিক যে কম্পাউন্ডস থাকে ওদের কিছু টাইপস, কি রকমের হতে পারে অর্গানিক কম্পাউন্ডসগুলো। ওকে, তো প্রথমে আমরা বুঝে নেই যে অর্গানিক কেমিস্ট্রি জিনিসটা কি। কেমিস্ট্রির যে ব্রাঞ্চ অর্গানিক কম্পাউন্ডস নিয়ে স্টাডি করে সেই ব্রাঞ্চটার নাম হলো অর্গানিক কেমিস্ট্রি ব্রাঞ্চ। ওকে, তো বেসিক্যালি অর্গানিক কেমিস্ট্রিতে আমরা কি করি? বেসিক্যালি অর্গানিক কেমিস্ট্রিতে আমরা অর্গানিক কম্পাউন্ডস বা মলিকুলস নিয়ে স্টাডি করি। তো এখন অর্গানিক কম্পাউন্ডস জিনিসটা কি? অর্গানিক কম্পাউন্ডস হলো সেই কম্পাউন্ড যেখানে একটা কমন এলিমেন্ট থাকবে যেটাকে বলা হয় কার্বন। সো কার্বন বিলংস টু নন মেটাল পার্ট ইন দ্য পিরিয়ডিক টেবল। পিরিয়ডিক টেবলে একদম রাইট সাইডে দেখবে কার্বন আছে, ঠিক আছে? সো কার্বন ইজ বেসিক্যালি নন মেটাল। ওকে, তো যে কম্পাউন্ডসে কার্বন এলিমেন্ট থাকে এবং ওদের সাথে কার্বনটা কোভালেন্ট বন্ড ফর্ম করবে অন্য কোনো এলিমেন্টের সাথে, ঠিক আছে? এমন হতে পারে যে এলিমেন্টসে কার্বনটা আরেকটা কার্বন অ্যাটমের সাথে কোভালেন্ট বন্ড ফর্ম করবে। কোভালেন্ট বন্ড মানে শেয়ারিং অফ ইলেকট্রনস বিটুইন টু অ্যাটম। যদি এ আর বি মনে করো দুটো অ্যাটমের মধ্যে একটা কোভালেন্ট বন্ড আছে, মানে এ এবং বি তারা একটা আরেকটার ইলেকট্রনকে শেয়ার করে, দে ফর্মস এ কোভালেন্ট বন্ড বিটুইন এ অ্যান্ড বি। তো আমরা জানি কোভালেন্ট বন্ডটা সিঙ্গল বন্ডও হতে পারে, ডাবল বন্ডও হতে পারে, ট্রিপল বন্ডও হতে পারে। ওকে, তো আমরা কি বুঝলাম যে অর্গানিক কেমিস্ট্রিতে একটা সিঙ্গেল এলিমেন্ট থাকবে, একটা কমন এলিমেন্ট থাকবে যেটাকে বলা হয় কার্বন, এবং সেই কার্বনের সাথে আরও কিছু অন্য এলিমেন্ট কোভালেন্ট বন্ড ফর্ম করে থাকবে। অন্য এলিমেন্ট এমনও হতে পারে কার্বনের সাথে আরেকটা কার্বন কোভালেন্ট বন্ড ফর্ম করেছে, বা এমনও হতে পারে কার্বনের সাথে হাইড্রোজেন কোভালেন্ট বন্ড ফর্ম করেছে, বা এমনও হতে পারে কার্বনের সাথে অক্সিজেন, নাইট্রোজেন এগুলো কোভালেন্ট বন্ড ফর্ম করেছে। বেসিক্যালি কোভালেন্ট বন্ডটা থাকে সিঙ্গল বন্ড, ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড। তো বেসিক্যালি কম্পাউন্ডসগুলোতে কার্বন থাকবেই, কার্বনের সাথে কোভালেন্ট বন্ডের ইন্টার কানেকশন অন্য কিছু অ্যাটমের সাথে থাকবে। কার্বনের ইন্টার কানেকশন থাকবে অন্য কিছু অ্যাটমের সাথে, ভায়া কি দিয়ে? কোভালেন্ট বন্ড দিয়ে। ওকে, তো যদি মনে করো কোভালেন্ট বন্ডটা কার্বনের মধ্যে নেই, কার্বন একটা কম্পাউন্ডে কার্বন তো আছে সত্যি, কিন্তু কার্বনের সাথে আয়নিক বন্ড আছে, তাহলে সেই আয়নিক বন্ড থাকা কার্বনটা অর্গানিক কেমিস্ট্রির আন্ডারে পড়বে না, অর্গানিক কম্পাউন্ডসে পড়বে না, সেগুলো কি হবে? আয়নিক কম্পাউন্ডস, বা সেগুলো হবে সল্ট। ওকে, তো যে কম্পাউন্ডসে কার্বনের সাথে কোভালেন্ট বন্ড থাকবে অন্য কিছু অ্যাটম, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, অথবা কার্বন নিজেও হতে পারে, তো সেই কম্পাউন্ডসগুলোকে বলা হয় অর্গানিক কম্পাউন্ডস। এবং কেমিস্ট্রিতে যে ব্রাঞ্চ বা যে জিনিস দিয়ে আমরা অর্গানিক কম্পাউন্ডস নিয়ে স্টাডি করি সেটাকে বলা হয় অর্গানিক কেমিস্ট্রি ব্রাঞ্চ। ওকে, তো দিস lecture is for HS first year. So first topic is introduction and second one is types. This is the definition of organic compound: a large class of chemical compounds in which one or more atoms of carbon are covalently linked to atoms of other elements, most commonly hydrogen, oxygen, nitrogen. A large class of chemical compounds, প্রচুর সংখ্যক কেমিক্যাল কম্পাউন্ড, ইন হুইচ যেখানে ওয়ান অর মোর অ্যাটমস অফ কার্বন, এমনও হতে পারে কেমিক্যাল কম্পাউন্ডসে একটা অথবা তার থেকে বেশি নাম্বার অফ কার্বনস আছে, এবং সেই কার্বনগুলো কোভালেন্টলি লিঙ্কড টু অ্যাটমস অর আদার এলিমেন্টস, মোস্ট কমনলি হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। ওকে, তো যে কেমিক্যাল কম্পাউন্ডসে কার্বনের সাথে একটা বা দুটো কার্বন
একটাও কার্বন থাকতে পারে, দুটো কার্বন থাকতে পারে, বা এবং সেই কার্বন একটা হোক বা দুটো হোক বা যে কোনো একটা কার্বন, ঠিক আছে, অন্য এলিমেন্টস যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন বা এমনও হতে পারে আরেকটা কার্বন অ্যাটমের সাথে কোভালেন্ট বন্ড ফর্ম করে আছে, ঠিক আছে। তো যে কেমিক্যাল কম্পাউন্ডসে আমরা দেখব কার্বন অ্যাটম তো আছেই, এবং একটা কার্বন যে কার্বন অ্যাটমটা আছে সেই কার্বন অ্যাটম অন্য কোনো কিছুর সাথে কোভালেন্ট বন্ড ফর্ম করে আছে, তো সেই কম্পাউন্ডসটা হলো কেমিক্যাল কম্পাউন্ডসটা হলো অর্গানিক কম্পাউন্ড। ক্লিয়ার? তো দিস ইজ দ্য এক্সাম্পল অফ কোভালেন্ট বন্ড, সিঙ্গল বন্ড। কোভালেন্ট বন্ড ডাবল বন্ডও হতে পারে, ট্রিপল বন্ডও হতে পারে। তো এখানে দেখো একটা কার্বন আরেকটা কার্বনের সাথে বন্ড ফর্ম করে আছে, এমনও হতে পারে কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ড আছে, সিঙ্গল বন্ড বা ডাবল বন্ড, কার্বনের সাথে অক্সিজেনের বন্ড আছে। তো মেইন ম্যাটারটা হলো কম্পাউন্ডসে কার্বন অ্যাটম তো থাকবেই, এবং কার্বন অ্যাটমের সাথে কোভালেন্ট বন্ডেড আরও অন্য কিছু অ্যাটমস লিঙ্কড থাকবে, ঠিক আছে। কার্বনের সাথে হাইড্রোজেন থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে। ক্লিয়ার? অর্গানিক কেমিস্ট্রি ইজ দ্য স্টাডি অফ কেমিক্যাল কম্পাউন্ডস দ্যাট কন্টেন কার্বন। তো অর্গানিক কেমিস্ট্রিতে কী হয়, বেসিক্যালি কোন কম্পাউন্ডের স্টাডি হয়? কার্বন কম্পাউন্ডের। তো অর্গানিক কেমিস্ট্রি সম্বন্ধে আমরা একটা জিনিস ভালো করেই বুঝতে পারি যে অর্গানিক কেমিস্ট্রিতে কার্বনটা থাকতে হবেই, ম্যাক্সিমাম অর্গানিক কেমিস্ট্রি কম্পাউন্ডসে কার্বনটা থাকবেই। ওকে, তো কার্বন যে জিনিসটা আছে, বেসিক্যালি কার্বনের সোর্সটা কোথায়? কার্বনের আমাদের বডির মধ্যে যে কোনো জিনিসই থাকুক, ডিএনএ থাকুক বা হিমোগ্লোবিন থাকুক বা যে কোনো জিনিস, ফ্যাটস বলো, লিপিডস বলো, প্রত্যেকটা জিনিসে একটা কমন এলিমেন্ট আছে যেটাকে বলা হয় কার্বন। সো কার্বন ইজ কমন এলিমেন্ট প্রেজেন্ট ইন আওয়ার বডি অ্যান্ড ডিফারেন্ট সর্টস অফ অ্যানিম্যাল অ্যান্ড মাইক্রো অর্গানিজমস, ঠিক আছে। তো বিভিন্ন রকমের ম্যাটেরিয়ালসও কার্বন দিয়ে হয়, ঠিক আছে, যেমন গ্রাফাইট, ডায়মন্ড এটসেট্রা। তো বেসিক্যালি কার্বনের সোর্সটা হলো গিয়ে হিউম্যান বডি অর অ্যানিম্যাল বডি, ঠিক আছে। এই জন্য কার্বনকে বলা হয় অর্গানিক কম্পাউন্ডস। অর্গানিক কম্পাউন্ডস মানে অর্গানিক কম্পাউন্ডসের, ঠিক আছে, বেসিক্যালি ওদের নামটা হয়েছে অর্গানিক কম্পাউন্ডস বিকজ দে বিলংস টু আওয়ার অর্গ্যান পার্ট, বডির, ঠিক আছে। বডির যে কোনো অর্গ্যানই হোক, যে কোনো সেগমেন্টই হোক, সেখানে কার্বন থাকবেই। অন্য এলিমেন্টসগুলোও আছে, হাইড্রোজেন, অক্সিজেন। কার্বনের সাথে ম্যাক্সিমাম হাইড্রোজেনই থাকে, কার্বনের সাথে অক্সিজেনও থাকতে পারে, বিভিন্ন রকমের অ্যারেঞ্জমেন্টগুলো আছে, ঠিক আছে। বাট কমন জিনিসটা হলো গিয়ে কার্বন। তো অর্গ্যানিক কম্পাউন্ডসে কার্বন থাকবেই, ঠিক আছে। দিস অ্যালাউজ এ নিয়ারলি আনলিমিটেড নাম্বার অফ কম্বিনেশনস কল্ড অর্গ্যানিক কম্পাউন্ড। তো অর্গ্যানিক কেমিস্ট্রি ইজ দ্য স্টাডি অফ কেমিক্যাল কম্পাউন্ডস দ্যাট কন্টেন কার্বন। অর্গ্যানিক কেমিস্ট্রিতে কার্বন নিয়েই আমরা স্টাডি করি। দিস অ্যালাউজ নিয়ারলি আনলিমিটেড নাম্বার অফ কম্বিনেশনস, ঠিক আছে। যেহেতু কার্বনটা কোভ্যালেন্টলি বন্ড ফর্ম করবে, মানে এই কার্বনটা একটা কার্বনের সাথে বন্ড ফর্ম করতে পারে, অক্সিজেনের সাথেও করতে পারে, হাইড্রোজেনের সাথে করতে পারে, কিছু এলিমেন্টসের সাথে করতে পারবে, ঠিক আছে। ম্যাক্সিমাম হবে নন মেটাল এলিমেন্ট। ক্লিয়ার? মনে রাখবে অর্গ্যানিক কম্পাউন্ডসে ম্যাক্সিমামই নন মেটাল এলিমেন্ট থাকে, ঠিক আছে, মানে পিরিয়ডিক টেবিলের রাইট সাইডের এলিমেন্টগুলো। ওকে, তো যেহেতু কার্বন অর্গ্যানিক কম্পাউন্ডসে প্রচুর এলিমেন্টের সাথে বন্ড ফর্ম করতে পারবে, তো ডিফারেন্ট টাইপসের কম্পাউন্ডও ফর্ম হতে পারবে, সেই জন্য লার্জ নাম্বার অফ কম্পাউন্ডস থাকে, লার্জ ক্লাস অফ কম্পাউন্ডস। দ্য সাবজেক্ট অফ কার্বন কম্পাউন্ড ইজ কল্ড অর্গ্যানিক কেমিস্ট্রি। যে সাবজেক্ট মানে কার্বন নিয়ে যে সাবজেক্টটা হয় সেটাকে বলা হয় অর্গ্যানিক কেমিস্ট্রি, বিকজ অল নন অর্গানিজমস অর লিভিং থিংস, আমি যে একটু আগে বললাম লিভিং থিংস মানে হিউম্যানস বডি, অ্যানিম্যাল বডি, মাইক্রো অর্গানিজম, অল লিভিং এভরি লিভিং থিংস, ইভেন ইন ট্রিজ, ওকে, আর মেড আপ অফ ওয়াটার অ্যান্ড কার্বন কম্পাউন্ডস। প্রত্যেকটা জিনিসে যেখানে ওয়াটার, ম্যাক্সিমাম জিনিসেই ওয়াটার আছে, যেটা লিভিং অর্গানিজমস আছে, এবং ওয়াটারের সাথে কি আছে? কার্বন কম্পাউন্ডস আছে। ওকে, it contains water as well as carbon compounds. Okay, so C is the symbol of carbon. Clear? Now it's one of the property catenation. Catenation মানে কি? The self linking property of carbon, মানে কার্বন কার্বন বন্ড। কার্বন কি করে ওর নিজের সাথেই বন্ড ফর্ম করতে পারে, মানে একটা কার্বন ঠিক আরেকটা এলিমেন্টের সাথে বন্ড ফর্ম করতে পারে, খুব ইজিলি করতে পারে। প্রবণতাটা খুব বেশি, এফিসিয়েন্সিটা খুব বেশি, ঠিক আছে।
যেমন একটা হাইড্রোজেন আরেকটা হাইড্রোজেনের সাথে তুমি যদি মনে করো দুটো হাইড্রোজেন পাশাপাশি রেখে দাও, তো একটা হাইড্রোজেন আরেকটা হাইড্রোজেনের সাথে ইজিলি কিন্তু বন্ড ফর্ম করতে পারবে না, ঠিক আছে? উই নিড সাম এনার্জি, বাট খুব কম এনার্জি দিয়ে একটা কার্বন আরেকটা কার্বনের সাথে ইজিলি বন্ড ফর্ম করে নেয়, ঠিক আছে? এইভাবে এটা সিঙ্গল বন্ডও হতে পারে, ডবল বন্ডও হতে পারে, ট্রিপল বন্ডও হতে পারে। মনে রাখবে কোভালেন্ট বন্ডটা হয়েছে শেয়ারিং অফ ইলেকট্রনস বিটুইন টু অ্যাটমস। সো এই বন্ডটা হলো কোভালেন্ট বন্ড। সিঙ্গল বন্ডও হতে পারে কোভালেন্ট বন্ড, ডবল বন্ডও হতে পারে, ট্রিপল বন্ডও হতে পারে। তো সিঙ্গল বন্ড কীভাবে ফর্ম হয়েছে? কার্বনের একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তো সিঙ্গল বন্ড মানে দুটো ইলেকট্রন, সিঙ্গল বন্ড মানে পেয়ার্ড ইলেকট্রন, দুটো ইলেকট্রন। একটা সিঙ্গল বন্ডে কয়টা ইলেকট্রন থাকে? দুটো ইলেকট্রন। তো এই দুটো ইলেকট্রন কোথা থেকে আসলো? একটা ইলেকট্রন এই কার্বনের, একটা ইলেকট্রন ওই কার্বনের, এরা একটা আরেকটার সাথে শেয়ার করে, দে ফর্ম এ সিঙ্গল বন্ড। তো ক্যাটেনেশন জিনিসটা কি? যেখানে সেলফ লিঙ্কিং থাকে। কার মধ্যে সেলফ লিঙ্কিং? মানে নিজের মধ্যে লিঙ্কিং। কার্বন কার্বন, একটা কার্বন ঠিক আরেকটা কার্বনের সাথে বন্ড ফর্ম করতে পারে, সেইটাকে বলা হয় ক্যাটেনেশন। দিস ইজ দ্য মেইন রিজন অফ এক্সিস্টেন্স অফ লার্জ নাম্বার অফ কম্পাউন্ডস। সো এই ক্যাটেনেশনের জন্যই লার্জ নাম্বার অফ অর্গ্যানিক কম্পাউন্ডস আমরা দেখতে পাই ইন নেচার অর ইন সিনথেসাইজড এক্সপেরিমেন্টাল ফর্ম। ল্যাবরেটরিতে প্রচুর সংখ্যক কেমিক্যাল কম্পাউন্ড সিনথেসিস করা হয় যেখানে কার্বন কার্বন বন্ড আছে, এবং এটা তো খুবই স্বাভাবিক যে কার্বন কার্বন বন্ড, আমি বলেছি কার্বনের খুব একটা প্রবণতা থাকে যে আরেকটা কার্বনের সাথে বন্ড ফর্ম করবে, ঠিক আছে? সেই জন্য খুব কম এনার্জি দিয়েই দুটো কার্বনের মধ্যে বন্ড ফর্ম করানো যায়। কি বন্ড? কোভালেন্ট বন্ড। তো আমরা বেসিক্যালি একটা জিনিস বুঝতে পারলাম যে অর্গ্যানিক কম্পাউন্ড যে জিনিসটা আছে সেখানে কার্বন একটা কমন থাকবেই, আর সেই কার্বনের সাথে একটা দুটো তিনটা মানে কার্বন থাকবেই, একটা হোক দুটো হোক বা মোর নাম্বার অফ কার্বন থাকবেই, এবং যে কোনো একটা কার্বন, ঠিক আছে, বা যে কোনো দুটো কার্বন বা তিনটা কার্বন বা হয়তো হতে পারে যতটা কার্বন আছে প্রত্যেকটা কার্বনই কোভালেন্ট বন্ড ফর্ম করবে। কিসের সাথে করবে? কার্বনগুলো হয়তো বা আরেকটা কার্বনের সাথে করবে, বা আরও কিছু এলিমেন্টস হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ওদের সাথে করবে, ঠিক আছে? তো বেসিক্যালি যে কেমিস্ট্রিতে আমরা কার্বন কম্পাউন্ড নিয়ে স্টাডি করি তাদেরকে বলা হয় অর্গ্যানিক কেমিস্ট্রি। এবং কার্বনের একটা বিশেষত্ব আছে, এটাকে বলা হয় ক্যাটেনেশন। মানে কার্বন কি করে ঠিক আরেকটা কার্বনের সাথে খুব ইজিলি, খুব কম এনার্জি দিয়ে ওরা কার্বন কার্বন বন্ড ফর্ম করতে পারে। এই জন্য প্রচুর এই দেখো এখানে 4টা কার্বন কার্বন বন্ড আছে, ঠিক আছে? সব কম্পাউন্ড যেমন 4টা হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড হবে না, তো ইজিলি 4টা কার্বন কার্বন বন্ড ইজিলি ফর্ম হতে পারে, বা 4টা বা 5টা, ঠিক আছে? ওর মোর নাম্বারস, ঠিক আছে? তো বেসিক্যালি অর্গ্যানিক কম্পাউন্ডস must have one atoms known as carbon, and that carbon must found to be covalently bonded with another atoms like hydrogen, oxygen, nitrogen. Clear? Okay. Organic compounds are vital for sustaining life on earth. Organic compounds are vital for sustaining life on earth. যেহেতু আমাদের লিভিং অর্গানিজমসে কার্বন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কার্বনের সাথে কিন্তু হাইড্রোজেনও আছে, অক্সিজেন আছে, বাট কার্বনটা কমন। তো লিভিং অর্গানিজমে যে কম্পাউন্ডসগুলো থাকে লিভিং বডিতে, আমাদের বডি বা হিউম্যান বডি, অ্যানিম্যাল বডি অর অল আদার লিভিং অর্গানিজমসে যে কম্পাউন্ডসগুলো থাকে দে আর অর্গ্যানিক কম্পাউন্ডস, অ্যান্ড দ্যাট অর্গ্যানিক কম্পাউন্ডস আর ভাইটাল ফর লাইফ। যেমন ডিএনএ, আমাদের মধ্যে ডিএনএ আছে, ডিএনএতে কার্বন আছে, হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিন দিয়ে অক্সিজেন ক্যারি হয়, এইটাতেও কার্বন আছে, ঠিক আছে? সো অর্গ্যানিক কম্পাউন্ডস মানে খুব ইম্পর্ট্যান্ট লাইফের জন্য, ঠিক আছে? অ্যান্ড ইনক্লুড কমপ্লেক্স মলিকুল লাইক জেনেটিক ডিফরমেশন বিয়ারিং ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ অ্যান্ড প্রোটিনস। আমাদের বডিতে যে প্রোটিন আছে, দিস বিল্ডিং ব্লক অফ আওয়ার বডি, ঠিক আছে? ডিএনএ যেটা দিয়ে আমাদের জিন ক্যারি হয়, আমার বাবার ক্যারেক্টার বা আমাদের পূর্বপুরুষের ক্যারেক্টার যেটা দিয়ে আমাদের মধ্যে আসে জিন, সেইগুলো সবই মানে কার্বন দিয়ে গঠিত, সবই অর্গ্যানিক মলিকুলস দ্যাট কনস্টিটিউট এসেনশিয়াল কম্পাউন্ডস অফ আওয়ার ব্লাড মাসেল অ্যান্ড স্কিন। আমাদের ব্লাড মাসেল স্কিনে প্রোটিনস থাকে, ডিএনএ থাকে, এবং এই প্রত্যেকটা ডিএনএ হোক বা প্রোটিন হোক অর্গ্যানিক কম্পাউন্ডস দিয়েই মেক হয়, ঠিক আছে, গঠিত হয়। অর্গ্যানিক কেমিক্যালস অ্যাপিয়ার ইন ম্যাটেরিয়ালস লাইক ক্লোথিং, ফুয়েলস, পলিমার্স, ডাইজ অ্যান্ড মেডিসিনস। তো লিভিং জিনিস ছাড়াও আরও কিছু কিছু ম্যাটেরিয়ালসে অর্গ্যানিক কম্পাউন্ডস আছে, কার্বন রিলেটেড কম্পাউন্ড আছে, সেগুলো হলো ক্লোথিং, আমাদের কাপড়ে, ফুয়েলস যেগুলো থেকে আমরা এনার্জি পাই যেমন পেট্রোল, ডিজেল, এগুলো, পলিমার্স
ঠিক আছে, যেমন যেমন কাপড়ের মানে ড্রেসের বিভিন্ন ফরম্যাট হতে পারে, কলগেট বা অন্য কিছু জিনিস বা যে কোনো ম্যাটেরিয়ালস, প্লাস্টিক ম্যাটেরিয়ালস, অল কন্টেন্টস অফ পলিমার। ডাইস, যেগুলো কালার, যেগুলো আমরা কালার পিগমেন্ট হিসাবে ইউজ করি, কালার হিসাবে ইউজ করি, ঠিক আছে। তো যেমন ঘরের দেওয়ালে যেগুলো কালার দেই, এভরি ডাইস অর ন্যাচারাল ডাইস কন্টেন্স অর্গ্যানিক কম্পাউন্ড অ্যান্ড মেডিসিনস। সো মেডিসিন ইজ দ্য ইম্পর্ট্যান্ট ফর আওয়ার ডেইলি লাইফ পারপাসেস, ঠিক আছে। আমাদের যে কোনো অসুখ হলেই আমাদের মেডিসিন নিতে হয়, এবং প্রত্যেকটা মেডিসিনেই কিছু না কিছু অর্গ্যানিক কম্পাউন্ডস থেকে থাকবে। ম্যাক্সিমাম মেডিসিনস আর মেড আপ অফ অর্গ্যানিক কম্পাউন্ডস, ওকে। তো you just see NH4CNO, ammonium cyanide. This is a inorganic compound because এখানে কোনো covalent bond নেই, ঠিক আছে। This is a inorganic compound. So when ammonium cyanide is heated, it forms urea, NH2CO, NH2, okay. When ammonium cyanide is heated, it forms urea. So urea is a sort of organic compound. ওকে, ইউরিয়া ইজ এ সর্ট অফ অর্গ্যানিক কম্পাউন্ড। তো আমরা দেখতে পারি যে একটা ইনঅর্গ্যানিক সল্ট নিয়ে আমরা ইজিলি হিট করলে ইট উইল ফর্ম অর্গ্যানিক কম্পাউন্ডস। তো এখানে কি হয়েছে, এখানে ম্যাক্সিমাম আয়নিক বন্ড, ঠিক আছে, কোভালেন্ট বন্ড খুব কম। সো দিস ইজ এ ইনঅর্গ্যানিক কম্পাউন্ড। তো ইট ইজ NH2CO, NH2, urea, and it is organic compound. Why it is organic compound? Because in this case every bond is covalent. সিঙ্গল বন্ডও হতে পারে, ডবল বন্ডও হতে পারে। In 1828 F. Holler synthesized an organic compound urea from inorganic compound ammonium cyanide. Okay, তো অ্যামোনিয়াম সায়ানাইড থেকে, দিস ইজ এ ইনঅর্গ্যানিক কম্পাউন্ড, এখান থেকে ইউরিয়া ডিসকভার করেছিলেন, ফরমেশন করেছিলেন F. Holler, এবং ইট ইজ ইন 1828। এর পরবর্তীকালেও প্রচুর জিনিস আবিষ্কার হয়েছিল, যেমন অ্যাসিটিক অ্যাসিড। দিস আর দ্য বেসিক্স। তো সেইখান থেকেই বোঝা গেছিল যে অর্গ্যানিক কম্পাউন্ডসও ফর্ম হতে পারে। যেমন আগে কনসেপ্ট ছিল মানুষের যে শুধু ইনঅর্গ্যানিক কম্পাউন্ডস বা ইনঅর্গ্যানিক কমপ্লেক্সই থেকে থাকে। তো অলমোস্ট 200 ইয়ার্স আগে কিছু সায়েন্টিস্ট রিয়েলাইজ করেছিলেন যে অর্গ্যানিক কম্পাউন্ডসও হতে পারে, এবং অর্গ্যানিক কম্পাউন্ডসের বিশেষত্বটা কী ছিল, যে কার্বন থাকবেই এবং ওর সাথে নাইট্রোজেন, হাইড্রোজেন, বিভিন্ন জিনিস থাকবে, কিন্তু কোভালেন্ট বন্ড থাকবে, কম্পাউন্ডগুলোতে কোভালেন্ট বন্ড থাকবে, ঠিক আছে। তো ইউরিয়া ইজ দ্য ফার্স্ট সিনথেসাইজড, ওকে, অ্যাজ অর্গ্যানিক ম্যাটেরিয়াল। ক্লিয়ার? তো আমরা কি জিনিস বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে অর্গ্যানিক কম্পাউন্ডসে কার্বন থাকবে, কার্বন তো কমন থাকবেই, এবং কার্বনের সাথে কোভালেন্টলি লিঙ্কড অন্য কিছু অ্যাটম থাকবে। এমনও হতে পারে অর্গ্যানিক কম্পাউন্ডে কার্বন আছে, কার্বনের সাথে আরেকটা কার্বন লিঙ্ক আছে। এমনও হতে পারে কার্বনের সাথে 2-3টা কার্বন আছে, এর মধ্যে হতে পারে 1-2টা কার্বনের সাথে হাইড্রোজেন লিঙ্ক আছে, একটা কার্বনের সাথে অক্সিজেন লিঙ্ক আছে, নাইট্রোজেন লিঙ্ক আছে। বাট কার্বন ইজ কমন ইন এভরি অর্গ্যানিক কম্পাউন্ডস। তো কার্বনের একটা প্রপার্টি আছে ক্যাটেনেশন, খুব কম এনার্জি বা খুব ইজিলি একটা কার্বন আরেকটা কার্বনের সাথে ইজিলি বন্ড ফর্ম করতে পারে, আবার সেকেন্ড কার্বন আবার থার্ড কার্বনের সাথে করতে পারে, এবং এইভাবে প্রচুর সংখ্যক কার্বন অ্যাটম একটা আরেকটার সাথে বন্ড করতে পারে। একটা কার্বন ম্যাক্সিমাম 4টা কার্বনের সাথে বন্ড ফর্ম করতে পারে। কেন? কার্বনের ব্যালেন্সই হলো 4। সবসময় মনে রাখবে যে কার্বনের ব্যালেন্সই হলো 4, ঠিক আছে। যেহেতু ব্যালেন্সই 4, তো কার্বন ক্যান ফর্ম 4 নাম্বার অফ বন্ডস। তো এখন আমরা দেখে নেই টেট্রা ভ্যালেন্স অফ কার্বন। টেট্রা মানে 4, 4 ভ্যালেন্স অফ কার্বন। কার্বনের কটা ব্যালেন্স আছে? ব্যালেন্স মানে ব্যালেন্স ইলেকট্রনস। তো কার্বন হ্যাজ 4 নাম্বার অফ ব্যালেন্স ইলেকট্রনস, ওকে। সাপোজ দিস ইজ দ্য অ্যাটম অফ কার্বন। কার্বনের অ্যাটমিক নাম্বার হয়েছে, হোয়াট ইজ দ্য অ্যাটমিক নাম্বার অফ কার্বন? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন 6। কার্বন হ্যাজ 6 অ্যাটমিক নাম্বার। তো 6 মানে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন 2 and 4, 2 মানে ইনার শেলে 2টা থাকে, বাইরের শেলে 4টা থাকে। দ্যাট ইজ ইট হ্যাজ 4 ভ্যালেন্স ইলেকট্রন। তো বাইরের শেলে যেটা থাকে এটাই হয়েছে ভ্যালেন্স শেল ইলেকট্রন, ওকে। তো দিস ইজ নিউক্লিয়াস। নিউক্লিয়াসের পরের যে শেল আছে সেই সেলে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকতে পারবে, ব্লু কালার আর ইলেকট্রনস, ঠিক আছে। একদম বাইরের শেলে দেখো রেড কালার্স 1, 2, 3, 4। তো 4 নাম্বার অফ ইলেকট্রনস আর ইন দ্য আউটার শেল। তো ইনার শেলের যে ইলেকট্রন আছে ওরা রিয়াকশনে কোনো মানে কানেকশন থাকে না ওরা। কেন? দিজ আর ইনার।
ঠিক আছে, ইনার পার্ট তো রিয়াকশনে মানে মনে করো এই কার্বন অ্যাটমের সাথে আরেকটা কিছু অ্যাটম আনলে তাহলে বাইরের শেলগুলোই একটা আরেকটার সাথে কানেক্ট হবে, ইনার শেলগুলো কিন্তু কানেক্ট হবে না, কেন ইনারটা ভিতরের। সবসময় মনে রাখবে বাইরের দিকটাই তো মানে টাচ হবে না বাইরের সাথে। বাইরের দিক যেটা আছে কেমিস্ট্রিতে কি হয়, বাইরের শেল, বাইরের দিক মানে কি একদম এক্সট্রিম যেটা বাইরের শেল, সেই শেলটাই রিয়াকশনে ইন্টারেক্ট করবে, রিয়াকশনে অন্তর্ভুক্ত হবে, ঠিক আছে। তো বাইরের শেলে যতটা ইলেকট্রন আছে অতটাই হলো গিয়ে অর ব্যালেন্সি। তো কার্বনের ক্ষেত্রে বাইরের শেলে আছে 1 2 3 4 4 নাম্বার অফ ইলেকট্রনস, ঠিক আছে, 4 নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন। তো এই একটা আনপেয়ার্ড ইলেকট্রন একটা তো আমি আগে বলেছি কোভালেন্ট বন্ড মানে মিনিমাম সিঙ্গল বন্ড ফর্ম করতে গেলে দুটো অ্যাটমের মধ্যে প্রত্যেকটা অ্যাটমেই একটা একটা করে আনপেয়ার্ড ইলেকট্রন থাকতে হবে। তো যেহেতু এখানে ব্যালেন্স ইলেকট্রন মানে চারটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, মানে চারটা ইলেকট্রন আছে, তো এই চারটা ইলেকট্রন আরও চারটা অ্যাটমের সাথে বন্ড ফর্ম করতে পারবে, ঠিক আছে। তো দেখো মনে করো CH4, ঠিক আছে, তো কার্বনের তো একটা আনপেয়ার্ড একটা হাইড্রোজেনের সাথে করেছে, আরেকটা আনপেয়ার্ড আরেকটা হাইড্রোজেনের সাথে করেছে, আরেকটা আনপেয়ার্ড আরেকটা হাইড্রোজেনের সাথে করেছে, আরেকটা আনপেয়ার্ড আরেকটা হাইড্রোজেনের সাথে করেছে, মানে কার্বনের আছে চারটা আনপেয়ার্ড, আর এই চারটা আনপেয়ার্ড আরও চারটা হাইড্রোজেনের সাথে বন্ড ফর্ম করেছে। কেন কি হাইড্রোজেনেরও একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, কেন কি হাইড্রোজেনের, ঠিক আছে, হাইড্রোজেনের ইলেকট্রন হলো 1, বাইরের শেলের ইলেকট্রন হয়েছে 1। তো হাইড্রোজেনের একটা আনপেয়ার্ড, কার্বনের একটা আনপেয়ার্ডের সাথে একটা বন্ড, এরকম আরেকটা বন্ড। মনে করো এই রেডটা একটা হাইড্রোজেনের সাথে করেছে, এই রেডটা একটা হাইড্রোজেনের সাথে করেছে, এই রেডটা একটা হাইড্রোজেনের সাথে করেছে, এই রেড ইলেকট্রনটা একটা হাইড্রোজেনের সাথে করেছে, মানে চারটা বন্ড। তো মনে রাখবে ইনার ইলেকট্রনসগুলোকে আমরা কোনো সময় কেমিস্ট্রিতে ধরি না, বিকজ ইনার ইলেকট্রনগুলো তো ভিতরের দিকে আছে, মানে বাইরের ইলেকট্রনটাকেই বলা হয়, বাইরের শেলে যতটা ইলেকট্রন আছে ওদেরকেই বলা হয় ভ্যালেন্স শেল ইলেকট্রনস, এবং একটা অ্যাটমে যতটা ব্যালেন্স শেল ইলেকট্রন আছে ততটাই ওর নাম্বার অফ বন্ডস হবে। তো কার্বনের চারটা ভ্যালেন্স শেল ইলেকট্রন আছে, তো কার্বনে কয়টা বন্ড ফর্ম করতে পারবে কি বন্ড, কোভালেন্ট বন্ড, চারটা বন্ড। যেহেতু কার্বনে চারটা ব্যালেন্স ইলেকট্রন আছে এই জন্য কার্বন চারটা কোভালেন্ট বন্ড ফর্ম করতে পারবে। ওকে, সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ মিথেন, CH4. CH4 is the common name of methane. Clear? Look at this place. Organic compounds are divided into open chain, cyclic compounds. Open chain মানে these are not cyclic, এটা সাইক্লিক নয়, মানে লিনিয়ার চেইন, স্ট্রেট চেইন। ওপেন চেইনকে আবার ডিভাইড করা হয়েছে স্ট্রেট চেইন, ব্রাঞ্চড চেইন। সাইক্লিক মানে সাইকেল, ঠিক আছে, একটা সাইক্লিক। এক্সাম্পল আমি নেক্সটে দেখাবো। এটার মধ্যে আছে হোমোসাইক্লিক, হেটারোসাইক্লিক। হোমোসাইক্লিকের মধ্যে আছে এলিসাইক্লিক, অ্যারোমেটিক, এলিসাইক্লিক অ্যান্ড অ্যারোমেটিক কম্পাউন্ড। তো বেসিক্যালি অর্গানিক কম্পাউন্ডস আর ডিভাইডেড ইন্টু টু মেইন ব্রড টাইপ, open chain compounds, cyclic compounds. Open chain divided into two types, straight chain, branched chain. Cyclic compounds, homocyclic, heterocyclic. Homocyclic টা আবার alicyclic, aromatic. Now we will see what is the meaning of straight chain, branched chain, alicyclic, aromatic, এগুলো কি জিনিসটা এখন আমরা দেখব, ঠিক আছে। তো দেখার আগে একবার দেখে নেই, আগের স্লাইডে আমি বলেছি যে কার্বনের N মানে নিউক্লিয়াস, ঠিক আছে, নিউক্লিয়াসে কয়টা মানে 6, P মানে প্রোটন 6, ক্লিয়ার, ওকে। N মানে নাম্বার অফ ইলেকট্রনস ইজ 6। কোনো জিনিসের যদি অ্যাটমিক নাম্বার 6 হয় তার মানে ওর ইলেকট্রন আছে, প্রোটন আছে 6টা এবং ইলেকট্রনও আছে 6টা। তো 6টা ইলেকট্রন মানে প্রথম শেলে থাকবে দুটো ইলেকট্রন, ব্লু কালার আর ইলেকট্রনস, নেক্সট শেলে 4টা ইলেকট্রন। এই যে 4টা ব্যালেন্স ইলেকট্রন, 4টাই আনপেয়ার্ড, মনে রাখবে কথাটা, ঠিক আছে। তো একটা অ্যাটমে যদি 4টা আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তাহলে ওই অ্যাটমটা আরও 4টা অ্যাটমের সাথে বন্ড ফর্ম করতে পারে, মানে টোটাল একটা অ্যাটমে যদি 4টা আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তার মানে ওই 4টা আনপেয়ার্ড আরও 4টা অ্যাটমের সাথে বন্ড ফর্ম করতে পারে, মানে সেই অ্যাটমের আশেপাশে 4টা অ্যাটম থাকতে পারবে,
মানে 4টা বন্ড ফর্ম করতে পারবে, ঠিক আছে। কোনো জিনিসের ভ্যালেন্সি যদি 4 থাকে, ভ্যালেন্সি মানে বাইরের শেলে যতটা ইলেকট্রন ততটাই বন্ড সে ফর্ম করতে পারবে। দিস ইজ দ্য টাইপস অফ অর্গ্যানিক কম্পাউন্ডস: ওপেন চেইন, সাইক্লিক, স্ট্রেট চেইন, ব্রাঞ্চড চেইন, হোমোসাইক্লিক, হেটারোসাইক্লিক, এলিসাইক্লিক অ্যান্ড অ্যারোমেটিক কম্পাউন্ড। Now we will see acyclic or open chain compound. This is open chain, this is cyclic. তো যেটা সাইক্লিক নয় এটাকে যদি তুমি এর আগে এ বসিয়ে দাও, দ্যাট ইজ অ্যাসাইক্লিক। অ্যাসাইক্লিক মানে এটা সাইক্লিক নয়। লুক, these are the example, these are not cyclic. These compounds are also called aliphatic. ওকে, তো দুই রকমের কম্পাউন্ড আছে, একটা আছে এলিফ্যাটিক, একটা আছে অ্যারোমেটিক। অ্যারোমেটিকটা আমি পরবর্তীকালে বলবো। এলিফ্যাটিক মানে কি? কার্বন অ্যাটম তো আছে, কার্বনের সাথে হাইড্রোজেনসও আছে, ক্লিয়ার। কার্বনের সাথে অক্সিজেন আছে, নাইট্রোজেনও থাকতে পারে, ঠিক আছে। এলিফ্যাটিক মানে সিঙ্গল বন্ড, ডবল বন্ড বা ট্রিপল বন্ড আছে, এবং ওরা ওপেন স্ট্রাকচার, মানে কোনো সাইকেল নয়, কোনো রিং নয়, ক্লিয়ার। ইথেন, আইসোবিউটেন, অ্যাসিটালডিহাইড, অ্যাসিটিক অ্যাসিড, এই নমেনক্লেচারগুলো কীভাবে এসছে আমি পরের ক্লাসগুলোতে বলবো। আইইউপিএসি নমেনক্লেচার। ইথেন মানে দুটা কার্বন আছে, C2H6। ইথেন মানে দুটা কার্বন আছে, ঠিক আছে। জাস্ট ইউ গট, ইথেন মানে দুটো কার্বন, মিথেন মানে একটা কার্বন। মিথেন ছিল CH4, ইথেন হয়েছে C2H6। দিস আর হাইড্রোকার্বনস, ওকে। কার্বন অ্যান্ড হাইড্রোজেন কম্পাউন্ড, হাইড্রোকার্বনস, ওকে। তো ওপেন চেইন মানে দেখো চেইনগুলো ওপেন, ওকে। তো এখানে আছে স্ট্রেট চেইন অ্যান্ড ব্রাঞ্চড চেইন। স্ট্রেট মানে পুরোপুরি স্ট্রেট, এবং ব্রাঞ্চ হয়েছে, দেখো একটা ব্রাঞ্চ হয়েছে। যেমন গাছে যেমন ব্রাঞ্চ থাকে, ট্রিজে ব্রাঞ্চ থাকে। ট্রিজের মধ্যে এমন হতে পারে যে ট্রিজটা স্ট্রেট থাকবে, দিস ইজ এ স্ট্রেট ট্রি অর স্ট্রেট অর্গ্যানিক কম্পাউন্ড, অ্যান্ড দিস ইজ এ ব্রাঞ্চ, দেখো একটা ব্রাঞ্চ হয়েছে। সো দিস ইজ এ স্ট্রেট, বিকজ দিস হাইড্রোজেন ইজ স্মল, হাইড্রোজেন তো খুব ছোট, এই জন্য এটাকে ব্রাঞ্চ বলা হয় না, ঠিক আছে। এটা জাস্ট এটারই পার্ট, ক্লিয়ার, এটারই পার্ট, এন পেন্টেন। অ্যান্ড দিস ইজ ব্রাঞ্চ, লুক, দিস ইজ ব্রাঞ্চ, দিস ইজ স্ট্রেট, এভরিথিং ইজ স্ট্রেট, অ্যান্ড দিস ইজ ব্রাঞ্চ। তো ব্রাঞ্চ মানে একটা হেভি অ্যাটম ব্রাঞ্চ পজিশনে থাকবে, ঠিক আছে, যে কোনো। যেমন এটা হয়েছে 1 নম্বর পজিশনে, দিস ইজ 1, দিস ইজ 2, দিস ইজ 3। সিমিলারলি দিস ইজ 1, দিস ইজ 2, দিস ইজ 3। তো যে কোনো একটা পজিশনে যদি স্ট্রেট না হয়ে যে কোনো একটা হেভি মলিকুলার ওয়েটওয়ালা জিনিস ব্রাঞ্চ হিসাবে থাকে, হাইড্রোজেন থাকলে কিন্তু এটা ব্রাঞ্চ হতো না। কেন হতো না? হাইড্রোজেন মানে এইভাবে থাকা, এটাকে ব্রাঞ্চ বলে না, বিকজ হাইড্রোজেন ইজ ভেরি স্মল, মলিকুলার ওয়েট ইজ ভেরি লো। তো ব্রাঞ্চ হতে গেলে একটা হেভি মলিকুলার ওয়েট, যেমন CH3 ইজ হ্যাভ মোর মলিকুলার ওয়েট, হেভি মলিকুলার ওয়েট থাকতে হবে ব্রাঞ্চ পজিশনে। এই দেখো এটা হচ্ছে ব্রাঞ্চ। ব্রাঞ্চ মানে তো বুঝেছো যে ট্রিজে যে ব্রাঞ্চ থাকে, একটা গাছের মধ্যে যে ব্রাঞ্চ থাকে, ঠিক আছে। তো গাছের মধ্যে ব্রাঞ্চ কাকে বলে? একটা গাছে যদি একটা পাতা বেরিয়ে যায় তাহলে ওইটাকে ব্রাঞ্চ বলে না, একটা গাছে একটা ডাল বেরোতে হবে। তো ডাল মানে বড় জিনিস, ঠিক আছে, বিগ থিং, ওকে। তো যেমন একটা CH3 যে বিগ মলিকুল, সো দিস ইজ ব্রাঞ্চ। তো হাইড্রোজেনটা ব্রাঞ্চ নয়, ঠিক আছে। হাইড্রোজেন তো ছোট, একটা পাতার মতো, তো পাতা বেরোলে এটাকে ব্রাঞ্চ বলে না, এটার থেকে একটা ডাল বেরোতে হবে। ডাল মানে একটা বড় গ্রুপ, ক্লিয়ার। সো দিস ইজ ব্রাঞ্চ এন্ড দিস ইজ স্ট্রেট ভার্সাস ব্রাঞ্চ। দিস আর অল এক্সাম্পল অফ অ্যাসাইক্লিক। অ্যাসাইক্লিক মানে যেটা সাইক্লিক নয়, বা ওপেন চেইন। ওপেন মানে পুরোপুরি খুলো, মানে রিং টাইপের নয়। দিস ইজ দ্য সাইক্লিক, দেখো বন্ধ, মুখগুলো বন্ধ, ঠিক আছে। তো সাইক্লিকের মধ্যে আছে এলিসাইক্লিক। তো এলিসাইক্লিক কম্পাউন্ডস কন্টেনিং কার্বন অ্যাটমস জয়েন্ট ইন দ্য ফর্ম অফ রিং, দিজ আর অল রিং স্ট্রাকচার। হোমোসাইক্লিক মানে প্রত্যেকটা কার্বন অ্যাটম, ঠিক আছে, প্রত্যেকটা কার্বন অ্যাটম আছে, ঠিক আছে। এমন যদি হতো যে কার্বনের জায়গায় অন্য কোনো অ্যাটম থাকতো, তখন এটাকে বলা হতো হেটারোসাইক্লিক। সাইক্লিক মানে তো বুঝেছো, দিস আর সাইকেল, রিং। যে কম্পাউন্ডসগুলো রিং ফর্ম করে, দিস ইজ 6 মেম্বার রিং, দিস ইজ 4 মেম্বার, দিস ইজ 3 মেম্বার রিং। রিং মানে জয়েন্ট, কোনো জিনিসের মানে মাউথটা ওপেন নয়, ঠিক আছে। এখানে যেমন এইটা ওপেন,
এই বন্ডটা ওপেন আছে, ঠিক আছে, রিং হিসাবে বন্ধ নয়। তো এই জন্য এদেরকে বলা হয়েছে ওপেন অথবা অ্যাসাইক্লিক। সো দিস ইজ সাইক্লিক রিং। তো এখানে কি আছে দেখো, প্রত্যেকটা অ্যাটম কিন্তু কার্বন অ্যাটম, কার্বন কার্বন বন্ড হয়েছে। তো দিস ইজ হোমোসাইক্লিক। তো এমন যদি হতো যে এখানে একটা অক্সিজেন আছে, প্রত্যেকটা কার্বন, এবং এখানে একটা অক্সিজেন আছে, তো দ্যাট ওয়াজ হেটারোসাইক্লিক রিং। ওকে, অ্যারোমেটিক। সো প্ল্যান্টস অ্যান্ড মাইক্রোঅর্গানিজম, ম্যাক্সিমাম ট্রিজ অথবা মাইক্রোঅর্গানিজম হ্যাভ অ্যান এক্সক্লুসিভ রুট টু বেঞ্জিন রিং কম্পাউন্ড। দিস ইজ এ বেঞ্জিন রিং কম্পাউন্ড, বেঞ্জিন অ্যান্ড নেফথালিন। তো অ্যারোমেটিক নামটা এসেছে, ওই কম্পাউন্ডের স্মেল আছে প্রচুর, একটা সাম পাঞ্জেন্ট স্মেল, ঠিক আছে। অ্যারোমেটিক কম্পাউন্ডস এসেছে অ্যারোমা, অ্যারোমা মানে স্মেল। ওকে, তো এইগুলো কোথার থেকে পাওয়া যায়? মাইক্রো অর্গানিজম অথবা প্ল্যান্টসে আছে। এবং বেঞ্জিন রিং, দিস ইজ নোন এজ বেঞ্জিন। দ্য গ্রেট মেজরিটি অফ অ্যারোমেটিক কম্পাউন্ডস ইন নেচার দেয়ারফোর আর প্রডিউসড বাই প্ল্যান্টস অ্যান্ড মাইক্রো অর্গানিজম। তো অ্যারোমেটিক কম্পাউন্ডসগুলো ম্যাক্সিমাম গাছ থেকে বা মাইক্রো অর্গানিজম থেকে পায়, অথবা অ্যানিমেল থেকেও পাওয়া যায়। আর ডিপেন্ডেন্ট আপন প্ল্যান্টস ফর মেনি অ্যারোমেটিক কম্পাউন্ডস আইদার ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। ম্যাক্সিমাম অ্যানিম্যালস যেগুলো আছে সেগুলো প্ল্যান্টসের উপরে ডিপেন্ড করে অ্যারোমেটিক কম্পাউন্ড ক্যারি করার জন্য, ঠিক আছে। মানে বেসিক্যালি প্ল্যান্টস এবং মাইক্রো অর্গানিজম দুটো জিনিস থেকেই আমরা অ্যারোমেটিক কম্পাউন্ডসগুলো পাই। অ্যারোমেটিক মানে এই দেখো, এটা রেজোনেন্স স্ট্রাকচার ফর্ম হয়। তো রেজোনেন্স কি, এটা আমি নেক্সট ক্লাসে বলবো, ঠিক আছে। এটা সাইক্লিক স্ট্রাকচার, দিজ আর প্ল্যানার। ওকে, ডাবল বন্ড, সিঙ্গল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গল বন্ড, ডাবল বন্ড, অল্টারনেট সিঙ্গল বন্ড, ডাবল বন্ড। ওকে, তো প্ল্যান্টস অ্যান্ড মাইক্রো অর্গানিজম থেকে আমরা পাই অর্গানিক কম্পাউন্ডস, মানে অ্যারোমেটিক কম্পাউন্ডস, দেয়ারফোর আর প্রডিউসড বাই প্ল্যান্টস অ্যান্ড মাইক্রো অর্গানিজম থেকেই প্রডিউস হয়। এবং অ্যানিম্যালস আর ডিপেন্ডেন্ট আপন প্ল্যান্টস ফর মেনি অ্যারোমেটিক কম্পাউন্ডস আইদার ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। মানে ম্যাক্সিমাম অ্যানিম্যালস যাদের অ্যারোমেটিক কম্পাউন্ডস নিড থাকে, ওরা প্ল্যান্টস এবং মাইক্রো অর্গানিজমের উপরে ডিপেন্ড করে টু টেক দিস টাইপ অফ অ্যারোমেটিক কম্পাউন্ডস। ওকে, তো বেসিক্যালি অ্যারোমেটিক কম্পাউন্ডসের সোর্স হলো প্ল্যান্টস এবং মাইক্রো অর্গানিজম। দিস আর হেটারোসাইক্লিক কম্পাউন্ড, যেগুলো কিছু কিছু হেটারোসাইক্লিক কম্পাউন্ড আবার ইনঅর্গ্যানিকও থাকে, যেটা ল্যাবরেটরিতে মানে প্রোডাকশন হয়ে থাকে জেনারেলি। সাম অফ দিস হেটারোসাইক্লিক কম্পাউন্ডস আর ভেরি ইম্পর্টেন্ট বায়োকেমিক্যাল প্রসেস, ড্রাগস অ্যান্ড অ্যাগ্রোকেমিক্যালস। তো মেডিসিন বানাতে বা বায়োকেমিক্যাল প্রসেস মেনটেন করতে, যেমন আমার বডির ভিতরেও যেটা বায়োকেমিক্যাল প্রসেস হয় সেইটাতেও, এবং কিছু অ্যাগ্রোকেমিক্যালস, এগ্রিকালচার কেমিক্যালসে। সো দিস আর হেটারোসাইক্লিক। লুক, দিস ইজ এ অলসো সাইক্লিক রিং। শুধু দেখো প্রত্যেকটা কার্বন, এই যে মুখগুলো বন্ধ আছে এগুলো কার্বন, ঠিক আছে, দিস আর অল কার্বন। শুধু এখানে একটা হেটারো অ্যাটম আছে, যেমন অক্সিজেন, একটা শুধু অ্যাটম ডিফারেন্ট, নাইট্রোজেন, সালফার। ওকে, তো আজকে আমরা দেখলাম অর্গ্যানিক কম্পাউন্ডটা কি, কোথায় কোথায় থাকতে পারে অর্গ্যানিক কম্পাউন্ড। একটা কার্বনের 4টা ব্যালেন্স ইলেকট্রন আছে, মানে 4টা বন্ড ফর্ম করতে পারবে। হোয়াট আর দ্য টাইপস? অ্যাসাইক্লিক ওপেন চেইন, দিস ইজ স্ট্রেইট ওপেন চেইনেরই পার্ট। স্ট্রেইট চেইন ভার্সাস ব্রাঞ্চ, ব্রাঞ্চ মানে একটা ডাল হতে হবে গাছের সাথে, মানে বড় একটা কিছু মলিকুলার ওয়েটেলা কিছু থাকতে হবে। দিস ইজ সাইক্লিক, সাইক্লিক মানে রিং। এই যে মুখ বন্ধটা আছে, দিস আর অল কার্বন। ওকে, এই যে পয়েন্টটা আছে এটা হয়েছে একটা কার্বন কার্বন বন্ড, ঠিক আছে। এই যে পয়েন্টগুলো সব কার্বন, কার্বনটা আমি লিখিনি, এটা সিম্পল কনডেন্স ফর্মুলা। ওকে, দিস ইজ কার্বন, এভরিথিং ইজ কার্বন। সো দিস আর হোমোসাইক্লিক। হেটারোসাইক্লিক হলে যে কোনো একটা অ্যাটম হয়তো বা কার্বন ছাড়া অন্য অ্যাটম হবে। দিস আর অ্যারোমেটিক, দিস ইজ হেটারোসাইক্লিক। ওকে, সো আজকে আমরা দেখলাম কি কি টাইপস আছে বা অর্গ্যানিক কম্পাউন্ডস কি কি হতে পারে, ঠিক আছে, বা কীরকম হতে পারে, কাদের অর্গ্যানিক কম্পাউন্ডস বলা হয়, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।